দলে জয়েন করার পরে প্রথম কাতার ডিস্ট্রিক্টে এসেছি, তাই আমি এজিপির অফিসে আসলাম। আগামী দিনে আমরা নির্বাচন লড়ব। আগামী দিনে জেলা কমিটির সঙ্গে আলোচনা করে আমরা কিভাবে পরিচালনা করতে হয় সেই নিয়ে আলোচনা করব 2-4 দিনের মধ্যে। আর আমার ডিস্ট্রিক্ট কমিটির কর্মীদের সঙ্গে আজকে পরিচিতির জন্য আমি এখানে আছি। কংগ্রেস থেকে বিজেপিতে গেছে 90%। আজকের মুখ্যমন্ত্রী বিজেপির, আজকের মিনিস্টার প্রায় বিজেপির। কংগ্রেস থেকে ইউডিএফও গেছে, এই কথা ঠিক আছে, আমি একজন গেছি, আর বোধহয় কেউ গেছে না। দেখো মুসলমান, আমি এক লাইনে কই দিই, গণতন্ত্র সংখ্যালঘু সবসময় লুজার হওয়ার সম্ভাবনা থাকে। সেই হিসাবে গণতন্ত্র সংখ্যালঘু আমি না, যে কোনো মানুষ সুযোগ সন্ধানী হওয়া উচিত। যেভাবে হাগ্রামা মহিলারী, যেভাবে নীতিশ কুমার নিজের অঞ্চলের জন্য সুবিধাবাদী অবস্থান নেন, আমিও ঠিক সেইভাবে নিজের এরিয়ার উন্নয়নের জন্য, যে সমষ্টিতে আমি কাজ করি সেটার উন্নয়নের জন্য আমি অবস্থান পরিবর্তন করতে চাই এবং করব, প্রয়োজন হলে আবারও করব। আমি 800 করোড়ের, আজকে আবার বলছি, আমি 800 কোটি টাকার আমার সবচেয়ে ড্রিম প্রজেক্ট, যেটা নিয়ে আমি 4 বছর লড়েছি, ইরিগেশন স্যাংশন হয়েছে, অ্যাওয়ার্ড স্টেজে আছে। অনলি সিডব্লিউসির একটা ডাটা যেটা রিভেরিফিকেশনে প্রয়োজন হয়েছে, না হলে আজকের দিনে আমরা সেটা প্রাইম মিনিস্টারে আজকে যেটা ফাউন্ডেশন করছেন হাই স্পিড করিডোর, এটা গেম চেঞ্জার, এটা প্রজেক্ট, বরাকের গেম চেঞ্জার প্রজেক্ট। কেন দেব না আমি বলবো। আরও একটা কথা, এই প্রজেক্টের মতো 800 কোটি টাকার ইরিগেশন সেকেন্ড লার্জেস্ট প্রজেক্ট ছিল। আজকের দিনে হয়তো পিএম এটার ফাউন্ডেশন করতেন, যেহেতু টেকনিক্যাল ডাটার আরও প্রয়োজন, এত বড় প্রজেক্ট, এই জন্য হয়তো 6 থেকে 7 মাস পরে আগামী অক্টোবরে আমরা এই ইরিগেশনের ফাউন্ডেশন দিই। আজকে আগামী 14 তারিখ দেশের প্রধানমন্ত্রী আসছেন। সবাই জানেন প্রধানমন্ত্রী পলিটিক্যাল মিটিং করতে আসে, অনেকে বলে প্রধানমন্ত্রী মিটিং। নো, বরাক ভ্যালির অর্থনীতি চেঞ্জ হবে। আমি জয়েন করার পিছনে থার্ড কারণ হাই স্পিড করিডোর। বরাকের যদি সিরিয়াসলি, যদি আমি আপনাদেরকে বলছি, রাজনীতির ঊর্ধ্বে উঠে বলছি, যদি বরাকের ডেভেলপমেন্ট, রিয়েল ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন, আদার্স ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেগুলা কোনোদিন কেউ ভাবতে পারেনি, কল্পনাও করতে পারেনি, সেটা সম্ভব হবে এই হাই স্পিড করিডোরের জন্য। মাত্র 5 ঘন্টার ভিতরে আমরা গুয়াহাটি থেকে একদম স্মুথলি আমরা শিলচর বরাক ভ্যালি থেকে পৌঁছে যাব। আমাদের ক্যারিং কস্ট গুয়াহাটি থেকে শিলচর, ক্যালকাটা টু গুয়াহাটি যত টাকা, গুয়াহাটি টু শিলচর তত টাকা। এখন সেই রেট কমে 50% হয়ে যাবে। যখন এই একটা টাইলস যদি 50% কমে যায়, তাহলে এখানে ট্রেডিং বাড়বে। এইদিকে মিজোরাম আছে, একদিকে ত্রিপুরা আছে, পার্ট অফ মণিপুর জিরিবাম আছে। বরাক ভ্যালি ট্রেডিং হাব হবে। ইন্ডাস্ট্রি যারা করবে, আজকে পেপার মিল গভর্নমেন্টে কিনে আপনারা দেখে আসবেন। আপনাদেরকে অনুরোধ করছি, বিফোর ইলেকশন আপনারা সাংবাদিকদের, আমি গাড়ি ব্যবস্থা করে দেব। পেপার মিলে মুখ্যমন্ত্রী যে স্টেপ নিয়েছেন, সেখানে ইন্টারনালি পুরা রোডস, আদার্স ফেসিলিটি পুরা রেডি করছেন। আগামী বছর থেকে সেখানে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। একটা নয়, অনেকটা 6টা ইন্ডাস্ট্রি এই মুহূর্তে এমওইউ করে নিয়েছে। বরাকে 3টা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, একটা 5 গ্রাম, একটা পুরানা সুগার মিলের যেটা জায়গা আছে রাতাবাড়িতে, আরও একটা আমাদের শিলডুবির আশেপাশে। এই 3টা বড় ইন্ডাস্ট্রিয়াল হাব হতে যাচ্ছে বরাক, সেটা দিয়ে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন। কিন্তু এই সব কারণ নিয়েই আমি সরকারের সঙ্গে উন্নয়নের জন্য। থ্যাংক ইউ। এটা কথা কব, তেওর যে কন্টেন্ট, মিয়া তো শিরু মিয়া, খৈরু মিয়া, রহমান মিয়া, অনেক মিয়া, আমরা সম্মানী মিয়া সব এখানে। মুখ্যমন্ত্রী যে বক্তব্যতে ওনার যে ধারণা দিতে চায়, এটা মিয়া শব্দটাই কোথা থেকে এসেছে জানেন? শেরমান আলী বলে একজন বিধায়ক বাগবরের, উনি বিধানসভায় বলেছিলেন আমি মিয়া সম্প্রদায়ের মানুষ। এই থেকে এটা এসেছে। উনি মিন করেছিলেন, ওনার মিনিং ছিল, যেটা আমি বুঝি, যে বাংলাদেশ থেকে কিছু লোক এসেছেন যাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ আছে, এই ধরনের লোককেই বলেছেন তিনি, অন্য কাউকে না। যদি বরাকে এই ধরনের থাকেন গাত লাগবে, যদি না থাকে লাগবে না। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, বরাকে একজনও বাংলাদেশি সন্দেহজনক মুসলমান নেই, একেবারে স্পষ্ট কথা। তাই এই ইস্যু, মুসলমান মহিলাদেরকে সন্তান জন্ম দেওয়ার মিছিল করেছে,
এটা নিয়ে আপনিও গত ইলেকশনে এই প্রতিবাদ আজকেও প্রতিবাদ করবো, আগামী দিনেও করবো। আর এখন মুখ্যমন্ত্রী আবার সেটাও বলেছেন, আপনার সেটাও শোনা উচিত যে মুসলমানরা আমার শত্রু না, মুসলমানদের ওভারঅল ডেভেলপমেন্ট করতে হবে, মুসলমানদের উইমেন এম্পাওয়ারমেন্ট করতে হবে। মুসলিম মহিলাদের সবচেয়ে বেশি যদি সশক্তিকরণের জন্য প্রচেষ্টা করেছেন এই মুখ্যমন্ত্রী করেছেন। অরুণোদয় কার কাজে আসে? মহিলা উদ্যমিতা কার কাজে আসে? আমার নিযুত মহিলা কার কাজে আসে? এটাই তো ভাবতে হবে। একটা ওয়ার্ড কোন দিন কোন বছর বলেছিলেন সেটা ধরে রাখলে হবে না, ওনার কাজ কি সেটা দেখতে হবে। থ্যাংক ইউ।